বিকট শব্দে একের পর এক নিষ্ক্রিয় করা হয় শক্তিশালী আরসেস গ্রেনেড। প্রায় 5.5 ঘন্টার অভিযানে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা 16টি গ্রেনেড ধ্বংস করে। সোমবার সকালে গাজীপুর শহরের দক্ষিণ সাহেবিথি এলাকায় ভবন নির্মাণের মাটি খুঁড়তে গিয়ে হঠাৎ মাটির পাতিলে গ্রেনেড দেখতে পান শ্রমিকরা। জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করলে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে ঢাকার বোম ডিসপোজাল ইউনিটে খবর দিলে গ্রেনেডগুলো উদ্ধার কাজ শুরু করেন তারা। এর আগে নিরাপত্তাজনিত কারণে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়। পুলিশ তো পুরোই মাইকিং করে দিয়েছে যে আপনারা নেমে যান। তারপরে আমরা বাচ্চা কাচ্চার ভয়ে একটা আতঙ্ক কাজ করছে, তারপর আমরা নেমে আসলাম। জানা খুললেই দেখা যায়, তাহলে এই জায়গাতে একটু ভয়ের সৃষ্টি হবে সবারই। আমরা তো বাচ্চাদের নিয়ে থাকি। হাইটে আমরা 7 ফুট করানোর কথা আর এটা বাড়ি করবো, বেশ করবো। এটা 7 ফুট যায়, 7 ফুটের মধ্যে আমরা 4 ফুট হলে করছি, করার পরে এটা বাড়ি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দীর্ঘদিন মাটিতে চাপা থাকা শক্তিশালী গ্রেনেডগুলো অক্ষত ছিল। অভিযান শেষে জানানো হয় 21শে আগস্টের হামলায় চার্জ করা গ্রেনেডের সঙ্গে এগুলোর মিল রয়েছে। এগুলো অ্যান্টি পার্সোনাল ফ্র্যাগমেন্টেশন টাইপ হয়ে থাকে, খুবই শক্তিশালী। এটা কোন দেশের এটার মধ্যে কোনো ম্যানুফ্যাকচারিং মার্ক বা এ ধরনের কোনো কিছু আমরা পাইনি, যেহেতু অনেক আগের 21শে আগস্টের গ্রেনেড হামলার সময় এই বোমা ইউজ করা হয়েছে। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ওই জমির গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন মালিক আব্দুল কাশেম। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর।